প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু গুণ থাকে, সেটা আমিও বিশ্বাস করি সবার মতো। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আমার ভিতরের গুণের সন্ধান এখনো আমি করতে পারি নাই। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ব্লগে। আজকে আমি কথা বলবো তাদের উদ্দেশ্যে যারা একটা নতুন পেজ খোলার সাথে সাথেই ফলোয়ার্স এর জন্য একদম পাগল হয়ে যায়। আমরা এরকম অনেক পেজ আছে, আমি দেখছি যে 10,000, 20,000, 15,000 করে পেজে এক একজনের ফলোয়ার্স আছে, কিন্তু তার ভিডিওতে মাত্র ভিউজ হচ্ছে 100, 200, 300, এর বেশি না। এখন কথা হচ্ছে যে কয়জন ফলোয়ার্স আছে, এক একজন যদি একবার করে ভিডিওটা দেখে তাও কিন্তু অনেক ভিউজ হওয়ার কথা। মানে যে কয়জন ফলোয়ার্স আছে অন্তত সেই কয়টা ভিউজ তো হওয়ার কথা। কিন্তু আপনি ভিউজ ডিটেলসটা দেখতে যান, গিয়ে দেখবেন যে আপনার ফলোয়ার্স এর চাইতে নন ফলোয়ার্সরাই আপনার ভিডিওটা বেশি দেখেছে। তো বিষয়টা যদি এরকমই হয় তাহলে আমরা কেন এত ফলোয়ার্স এর জন্য পাগল হয়ে যাব? এজন্য আমি মনে করি যে আমাদের হাজার হাজার ফলোয়ার্স লাগবে এই দিকে ইন্টেনশন না দিয়ে আমরা আমাদের ভিডিও কোয়ালিটি যদি ভালো করি তাহলে দেখবো যে এমনি ওয়াচ টাইমও বাড়তেছে, আর ওয়াচ টাইম বাড়লে ফলোয়ার্স এমনি বাড়বে। আমার ভিডিও ভিউজ কম হচ্ছে, তার মানে আমাকে বুঝে নিতে হবে যে আমার ভিডিও কোয়ালিটি আরো ভালো করতে হবে, সেই সাথে আমার ভিডিওটা মানুষ আগ্রহ নিয়ে দেখবে এরকম কিছু আমার ভিডিওর মধ্যে থাকতে হবে। হয় আপনার সেটা ভিডিওর মধ্যে এমন কিছু থাকতে হবে যেটা মানুষ দেখবে, না হয় আপনার কথার মধ্যে এরকম কিছু থাকবে যেটা মানুষ ধৈর্য ধরে শুনবে। আরেকটা কথা আমি সবার উদ্দেশ্যে বলবো যে আপনি একজনকে ফলো করে রেখেছেন কিন্তু তার ভিডিওটা আসলো আপনার সামনে, আপনি 1 মিনিট 2 মিনিট ধৈর্য ধরে সেটা দেখতে পারলেন না, তাহলে এরকম ফলো দিয়ে তো কোনো লাভ নেই। আপনি যদি কারো ভিডিও না দেখেন আপনার ভিডিওটাও কেউ দেখবে না। আর অ্যাডস অন রিলস এ তো ধরেন যে ফলোয়ার্স এগুলো প্রয়োজনই নেই, 100, 200 ফলোয়ার্সেও অনেকে অ্যাডস অন রিলস এ সেটআপটা পেয়ে যায় এবং সেখান থেকে তারা একটা ভালো মানের আর্নিং করছে। আপনি যদি একটা পেজ শখ করে খুলে থাকেন তাহলে দেখবেন সেটা থেকে আর্নিং করা সম্ভব। আর যদি আপনি ইনকাম করার উদ্দেশ্যে খুলেন তাহলে দেখবেন সেটা থেকে আর্নিং খুব লেটে আসছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে ফেসবুকে হচ্ছে ধৈর্য ধরতে হবে। অনেকে 1 মাসে, 2 মাসে, 3 মাসে মনিটাইজেশন পেয়ে যায়, অনেকে 1 বছর, 2 বছর, 3 বছরও লাগে। তো এখানে ধৈর্যের খুব বেশি প্রয়োজন। আপনি যদি মনে করেন যে আমি আর্নিং করতে আসছি এখান থেকে, তাহলে কিছুদিন চালানোর পরেই আপনি দেখবেন যে অধৈর্য হয়ে যাচ্ছেন। মানে আপনি যখন পেজটা থেকে কিছু পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি অনেক বেশি বিরক্ত হয়ে যাবেন। কিন্তু সেই একই পেজ যদি আপনি শখ করে চালান, শখের বসে ভিডিও ছাড়েন, শখের বসে চালিয়ে যান, আপনারা দেখবেন যে এটাতে অধৈর্য আসছে না। এভাবেই দেখবেন যে একদিন শখ করে ভিডিও ছাড়তে ছাড়তে হয়তো বা আপনার পেজটাও একদিন সফলতা পাবে ইনশাল্লাহ। তাই চলুন সবাই সবার পাশে থাকি এবং ধৈর্য সহকারে এখানে কাজ করি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।